মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে। করিডোরের নামে বাংলাদেশ কি যুদ্ধে জড়িয়ে পড়ছে, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে শঙ্কার কথা জানান তিনি। বলেন, কোনো আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির এই সিনিয়র নেতা। বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনো নির্বাচনের পথে যায়নি। গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ঙ্করভাবে প্রাকৃতিক বিপর্যয়ে পড়ছে বাংলাদেশে। শেখ হাসিনা ছিল এমন একজন রাজা যে ঘোড়াটাকে আটকায়নি, উত্তর ভারতীয় ঘোড়াটাকে আটকাননি, এবং তাদের প্রতিনিধি হিসেবেও তিনি ছিলেন। জানার পরেও টিপাই মুখ বান তিনি করতে দিয়েছেন। অনেকটাই চিন্তিত রয়েছে কিছুদিন আগে বর্তমান সরকার, তারা যে করিডোরের কথা, মানবিক করিডোরের কথা বলেছেন। বাংলাদেশ 18 কোটি লোকের দেশ। আমরা জানি না, জনগণ জানে না, কোনো রাজনৈতিক দল জানে না, জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে, এর লক্ষ্য কি। আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি?